জানাচ্ছি পিতা। হে পিতা পরমেশ্বর, আপনাকে ধন্যবাদ এই সুন্দর বিশ্রাম বাড়ির জন্য। হে পিতা, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পিতা। আপনি আমাদের এই সুন্দর সকালবেলা এক জায়গায় একত্রিত করেছেন আপনার ভবনে, তাই আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পিতা। হে পিতা পরমেশ্বর, আপনি আপনার পবিত্র আত্মা, হে পিতা পরমেশ্বর, আপনি নিজের একমাত্র প্রিয় পুত্রকে আমাদের জন্য এই পৃথিবীতে বলিদান দিয়েছে, তাই আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রভু যীশু। হে প্রভু যীশু, আপনি মহান, আপনি দয়ালু, আপনি প্রেমে ভরা, আপনি আমার প্রভু, আপনি আমার উদ্ধারকর্তা, আপনি আমার মুক্তিদাতা, আপনি আমার চাঙ্গাই দাতা, আপনি আমার জীবনের জ্যোতি, আপনি আমার জীবনের সাথী, আপনি আমার পথ, সত্য আর মার্গ, আপনি আমার সর্বস্ব। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পবিত্র আত্মা, হে জ্ঞানের আত্মা, হে বুদ্ধির আত্মা, হে সামর্থ্য আত্মা, আপনি আমার হৃদয় থাকেন, হৃদয়ে বসবাস করেন, চলাফেরা করেন, তাই আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন পবিত্র আত্মা, প্রার্থনা করতে আমাদের সাহায্য করুন। उसके चरणों में सजदा वो ही तो है मेरा खुदा। उसके चरणों में सजदा वो ही तो है मेरा खुदा। उसके चरणों में सजदा करूं, वही तो है मेरा खुदा।
हमें छुड़ाया है शैतान की चाल से। यीशु ने हमें बचाया है पापों के जाल से। यीशु ने हमें छुड़ाया है शैतान की चाल से। यीशु ने हमें बचाया है पापों के जाल से। तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया। अब हम ना डरेंगे, यीशु जो साथ है। शैतान से हम लड़ेंगे यीशु के नाम से। तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया, तो गाओ राजा दुख संकट से बचाता बचाता। वो है हमारा राजा राजा दुख संकट से बचाता। हम पर अपनी करुणा करता और करता उपकार। क्यों ना उस पर तन मन मारे दे अपना अधिकार। ओ जय जयकार करे आराधना।
आसमां जिनका तुम्हारे प्रभु करते हैं सजदा इबादत हो तेरी सदा करते सभी के मेरे जीवन में प्रभु मेरे जीवन में तेरे बिना मैं कैसे जीऊं तेरे बिना कैसे जीऊं कैसे जीऊं आपको पर कैसे जीऊं आपको पर कैसे जीऊं भूख देखे जीवन में प्रभु আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পিতা। আপনার আরাধনা স্তুতি আর প্রার্থনা করছি। আপনি আমার পরম পিতা পরমেশ্বর, আমি আপনার স্তুতি করছি। আমি আমার জন্য এই সুন্দর সৃষ্টিটাকে অনেক সুন্দরভাবে আপনার শব্দের দ্বারা আপনি নির্মাণ করেছেন পিতা, তাই আপনাকে ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, আমি আমাদের জন্য আকাশ নির্মাণ করেছি। এই আকাশের মধ্যে অসংখ্য তারা গ্রহ নক্ষত্র নির্মাণ করেছি। আমি আমাদের জন্য সূর্য চাঁদ নির্মাণ করেছি, দিন আর রাত্রি নির্মাণ করেছি। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, আমি আমাদের জন্য পৃথিবী নির্মাণ করেছি। এই পৃথিবীর মধ্যে মাটি গাছ ফুল ফল শাকসবজি নির্মাণ করেছি। উঁচু উঁচু পাহাড় পর্বত নদী সমুদ্র খান্নায় নির্মাণ করেছি। নদী ও সমুদ্রের মধ্যে মাছ নির্মাণ করেছি এবং বিভিন্ন গভীর তলদেশে জলজন্তু নির্মাণ করেছি। তাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। হে পরম পিতা পরমেশ্বর, সারা সৃষ্টির আমি আমাদের জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে আকাশ থেকে বৃষ্টির জল এই পৃথিবীতে বর্ষা, এই পৃথিবীর ভূমি ভেজে আর ভূমি ফলবন্ত আর আমাদের প্রয়োজন পেয়েছে। তাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ।
হে পরম পিতা পরমেশ্বর, আমি আমাদের জন্য 6টি ঋতু নির্মাণ করেছি, তাই আপনাকে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হে পরম পিতা পরমেশ্বর, আমি আকাশে ওড়ার জন্য পাখি নির্মাণ করেছি, রোদ্দুর নির্মাণ করেছি, হাওয়া নির্মাণ করেছি, জল নির্মাণ করেছি। আমি যা কিছু নির্মাণ করেছি পিতা, সবকিছু ভালোই নির্মাণ করেছি। আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্মাণ আমি মানব জাতিকে করেছি, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। হে পরম পিতা পরমেশ্বর, এই জগৎ নির্মাতা ঈশ্বর, আপনি আপনার নিজের স্বরূপে, নিজের প্রতিরূপে এই ভূমির মাটি দিয়ে, নিজের শ্বাস দিয়ে, নিজের হাত দিয়ে আপনি আমাকে নির্মাণ করেছেন পিতা, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, এই জগৎ নির্মাতা ঈশ্বর, আপনি আমাকে সুন্দর দুটি চোখ দিয়েছেন, এই সুন্দর জগৎটাকে দেখার জন্য। দুটি কান দিয়েছে আপনার বাক্য শোনার জন্য, একটি নাক দিয়েছে এই জীবনে শ্বাস নেওয়ার জন্য, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। হে পরম পিতা পরমেশ্বর, আপনি আমাকে সুন্দর দুটি হাত দিয়েছেন কাজকর্ম করার জন্য, আপনার সেবা করার জন্য, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। হে পরম পিতা পরমেশ্বর, আপনি আমাকে সুন্দর দুটি পা দিয়েছেন হাঁটা চলা করার জন্য, এই পা দিয়ে দূর দূর গিয়ে আপনার সুসমাচার প্রচার করার জন্য, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, আপনি আমাকে সুন্দর একটি মাথা দিয়েছেন, মাথার মধ্যে অনেক চুল দিয়েছে, বিচার করার জন্য জ্ঞান আর বুদ্ধি দিয়েছে। এই জ্ঞান আর বুদ্ধি ব্যবহার করে আপনার রাজ্যকে আমরা বাড়িয়ে তুলতে পারি, তাই আপনি আমাকে জ্ঞান আর বুদ্ধি দিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, আপনি আমাকে সুন্দর একটি মুখ দিয়েছে, মুখের মধ্যে একটি জীব দিয়েছে আপনার আরাধনা, স্তুতি আর প্রার্থনা করার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, আপনি আমাকে সুন্দর একটি শরীর দিয়েছে, শরীরের মধ্যে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা পেশি পরিপূর্ণভাবে নির্মাণ করেছে, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হে পরম পিতা পরমেশ্বর, এই পৃথিবীতে আপনি আমাকে নির্মাণ করার পরে আমাকে অনাথ বেয়াটারা ছেড়ে দেন, আমাকে পালন পোষণ করার জন্য আপনি আমাকে ভালো মা বাবা দিয়েছে, ভালো ভাই বোন দিয়েছে, ভালো আত্মীয় বন্ধু দিয়েছে, ভালো পাড়ার লোকজন দিয়েছে, ভালো পরিবেশ দিয়েছে, ভালো থাকার ঘর দিয়েছে, ভালো কলসিয়া দিয়েছে, ভালো আত্মীয় ভাই বোন দিয়েছে, ভালো জীবনের সাথী দিয়েছে, ভালো সন্তান দিয়েছে। আপনি যা কিছু দিয়েছেন পিতা, সব কিছু ভালোই দিয়েছে, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পিতা, আজকে এই সুন্দর এই সময়টা দেওয়ার জন্য। আপনার চরণে বসে আপনার আরাধনা, স্তুতি আর প্রার্থনা করার জন্য আপনি যে সময়টা দিয়েছে, এই বারটা দিয়েছে, এই দিনটা দিয়েছে, এই ঘন্টা দিয়েছে, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। হে পরম পিতা পরমেশ্বর, সকাল থেকে রাত্রি পর্যন্ত যে সমস্ত খাবার আপনি আমাদের দেন, সব কিছু আপনার দয়া করেই আমরা পাই, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পিতা, আমার পরিবারের সব সদস্যবৃন্দকে সুস্থ রাখার জন্য, আমাকে নিজেকে সুস্থ রাখার জন্য আপনাকে ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, আপনি আমাকে এত ভালোবাসেন যে আপনি আপনার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন আমার পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। আপনি আপনার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে কালভারি পাহাড়ে ক্রুশে বলিদান দিয়ে দিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা। হে পরম পিতা পরমেশ্বর, আপনি আমার সেই পিতা ঈশ্বর লাল সমুদ্রকে ভাগ করেছে, মারা নামে পেটো জলকে বৃষ্টি জলে পরিণত করেছে, দিনের বেলায় মেঘের ধাম হয়ে পথ দেখিয়েছে,
রাতের বেলায় আগুনের থাম হয়ে পথ দেখিয়েছে, আকাশ থেকে মান্না দিয়েছে 40 বছর ধরে। তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর। হে পরম পিতা পরমেশ্বর, আপনি মহান, আপনি দয়ালু, আপনি প্রেমে ভরা। আপনি আমার পিতা, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার নির্মাণকর্তা, আপনি আমার জীবনদাতা। তাই আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা পরমেশ্বর। देना चाहता हूँ। প্রভুকে সবার আগে আমি ধন্যবাদ জানাই। प्रभु ने मुझे यहाँ लेके आया সেই মহান পরমেশ্বর যিনি আজ এই স্থানেতে আমাকে নিয়ে এসেছেন। और ये उनका योजना था এটাই পরমেশ্বরের যোজনা ছিলেন कि मैं आपसे मिलूं কি আমি আপনাদের সঙ্গে সম্মিলিত হই। और मैं यहाँ उपस्थित हमारे आदरणीय है पश्चिमा यहाँ के कैंपस में के अंदर में जितने भी भाई लोग बहन लोग हैं सबको भी मैं बहुत सारा धन्यवाद हृदय से देना चाहता हूँ। আমি হৃদয় থেকে এখানে প্রভুর দাস এবং দাসীরা যতজন এখানে কলেজের মেম্বাররা রয়েছে সবাইকে আমি হৃদয় থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। हालेलुया। ठीक है, आप मेरे साथ जय बोले, ठीक है? আপনারা আমাদের সঙ্গে मैं জয় बोलूंगा বলবেন। फिर आप बोलना। यीशु मसीह की मुक्ति देने वाले यीशु की आमीन। हालेलुया। हालेलुया। आइए हम अपनी आंखों को हम बंद करेंगे। চলুন আমরা সবাই চোখকে বন্ধ করি। हम छोटा सा प्रार्थना करें। আমরা ছোট্ট পরমেশ্বরের কাছে প্রার্থনা চাই। प्रभु हम आपको धन्यवाद देते हैं फिर ये समय के लिए आपने हमें ये सुंदर समय दिया प्रभु, आपका विश्राम का दिन में प्रभु जी आपने हमें इस जगह में इस मंडली में प्रभु लेके आया। हम इसके लिए आप आदर आपको महिमा और प्रशंसा देते हैं। और प्रभु हम ऐसे ही ये समय में जो वचन प्रभु आपने हमारे बीच में लेके आया प्रभु हम चाहते हैं मेरा जीवन को मैं आपकी शरण में रखता हूँ। आप स्वयं मुझ में होके बातें करें, सुनने वाले कानों में, समझने वाले दिल और दिमाग में पवित्र आत्मा हम आपकी अगुवाई को मांगते हैं प्रभु, ताकि ये वचन प्रभु जी हमारे जीवन में एक आशीष का कारण बन पाए प्रभु जी, और हम आप में दिन ब दिन बढ़ते चले जाए। धन्यवाद। हर एक प्रकार के डिस्टर्बेंस को आप नासरत यीशु के नाम में काटते हुए यीशु मसीह के नाम से हम मांगते हैं। आमीन। हालेलुया। ठीक है, तो कई लोग तो शायद हिंदी समझ जाते हैं, कई लोग नहीं समझते हैं, इसलिए हमारे भैया मेरे लिए ट्रांसलेट कर देंगे। आपको ये सारा धन्यवाद। और मैं प्रार्थना कर रहा था जब मैं कल इधर आया, যখন আমি কালকে এখানে আসি এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করি यहाँ के आदरणीय पास्टर जी ने बोला भाई आप हमारे बीच में आए, कल आप वचन दीजिए। তো এখানে প্রভুর দাস তিনি আমাকে বললেন যে তুমি আমাদের মাঝখানে এসেছো, তো প্রভুর কিন্তু বার্তা তুমি আমাদেরকে জানাও। हमारे कलीसिया में हम बोलते हैं देखिए इतना ज्यादा लंबा प्रार्थना मत कीजिए, प्रभु आ गया है जग जाइए। আমরা আমাদের কলেজে বলি যে এত লম্বা প্রার্থনা করার প্রয়োজন নেই, যে প্রভু এসে গেছে আপনারা জেগে উঠুন। हालेलुया। तो आज हम আজকে আমরা एक विश्वासी होकर हम किस प्रकार से हम हमें जीवन जीना चाहिए, একজন বিশ্বাসী হয়ে কিভাবে আমরা প্রভুতে জীবন যাপন করব সেই বিষয়ে আমরা उसी के विषय में आज हम देखेंगे। আর সেই বিষয়ে আমরা জানবো। हम एक उदाहरण आपको देते हैं। আমরা একটা দৃষ্টান্ত আপনাদের সামনে রাখছি। सलमान खान तो आप लोग सबको पहचानते हैं ना। আপনারা এই স্টার সলমান খান আগের জীবনেতে নাম নিশ্চয়ই শুনেছেন। एक बार उसका नहीं होता, दो बार नहीं होता। আমার চুলটা দুদিকে হয় না, চুলটা আমার সম্পূর্ণ অন্যরকম হয়ে থাকে। तो मैं एक वो लगाने वाला मिलता है पिक्चर जेल बोलते हैं, जिसको वो खरीदा और जबरदस्ती जब बाल बनाए। তখন সেই চুলকে সোজা করবার জন্য এক প্রকারের জেল পাওয়া যায়, সেই জেলকে দিয়ে আমি দমটা ঘষতে থাকি এবং চুলটাকে সেই রূপ করবার জন্য প্রচেষ্টা করতে থাকি। उसके बाद पैंट भी थोड़ा नीचे, তারপরে প্যান্টটাও একটু নিচে নামিয়ে পড়তে চালু করি, क्योंकि मैं उसके जैसे होना चाहता हूँ। কারণ আমাকে সেই স্টারের মতন
বানবার প্রয়োজন ছিল। आज विश्वासी जीवन में भी जब हम जीते हैं, যখন আমরা বিশ্বাসীদের জীবন যাপন করি, आज शायद आप भी किसी न किसी जैसा आप बनना चाहते हैं। আপনারাও কারো না কারো মতো নিজেদেরকে তৈরি করতে চান। शायद आप आज मुझे देखा कि छोटे छोटे बच्चे लोगों ने আজকে আমাকে দেখেছে এই ছোট ছোট বাচ্চারা, उनका दिल में आएगा कि वो भी मेरे जैसे बने। তাদের মনের মধ্যে আসবে যে আমরাও এরকম প্রভুর দাসের মতন আমরাও মানবো। लेकिन हम प्रभु का वचन से देखेंगे कि एक विश्वासी को किस तरीके से अपने जीवन को जीना है और कैसे बनना है। আজ আমরা পবিত্র শাস্ত্র থেকে দেখব একজন খ্রিস্ট বিশ্বাসীকে কিরকম ভাবে জীবন যাপন করা উচিত এবং কিরকম আমাদের কি হওয়া উচিত। आइए हम फिलिपी का पुस्तक, আমরা আজকে ফিলিপিওর পত্রী इसका दूसरा अध्याय দ্বিতীয় অধ্যায়ের हम सभी खोलेंगे। इसका हम एक से लेते हुए आज हम यहाँ से थोड़ा सा भाग करेंगे। ফিলিপিওর 2 অধ্যায়ের 1 পদ থেকে আমরা পাঠ করব। और आज का मेरा वचन का शीर्षक है फिलिपी का 1 का 27 पद। कोई भी जोर से पढ़ दीजिए, फिलिपी 1 का 27। ফিলিপিও 1-এর 27। সবচেয়ে বড় কথা হলো তোমরা এমন ভাবে তোমাদের জীবন কাটাও যা খ্রিস্টের বিষয়ে সুখবরের উপযুক্ত। তাহলে আমি নিজে এসে তোমাদের দেখি বা দূর থেকে তোমাদের কথা শুনি, আমি জানবো যে তোমরা মনে প্রাণে এক হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছো এবং যে বিশ্বাস সুখবরের মধ্য দিয়ে আসে তার জন্য একসঙ্গে পরিশ্রম করছো। হালেলুয়া। हालेलुया। यहाँ पे हम देखते हैं कि फिलिपी का पुस्तक कहता है हमें हमारा जीवन सुसमाचार के आधार में होकर जीना है। এখানে পবিত্র শাস্ত্র ফিলিপিওতে আমাদেরকে জানাচ্ছে বচনেতে যে সুসমাচার যে পরমেশ্বরের যে সুসমাচার আমাদের কাছে এসেছে সেই রূপ সুসমাচারের অনুরূপ আমাদের জীবনকে ব্যতীত করবার জন্য এই পবিত্র শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে। और आज का शीर्षक भी यही है, लिविंग लाइफ अकॉर्डिंग टू द गॉस्पेल ऑफ जीसस क्राइस्ट। আজকে পবিত্র শাস্ত্রের মধ্য থেকে আজ আমরা দেখব যে পরমেশ্বরের ইচ্ছা অনুসারে প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করে আমাদের জীবন যাপন করা। मैं एक ख्रिस्तीय परिवार में पैदा हुआ। আমি একজন প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসে যে থাকা পরিবার থেকে জন্মগ্রহণ আমি করেছি, लेकिन मेरा संगत ठीक नहीं था। কিন্তু আমার সঙ্গতি মেলামেশা ঠিক রকম ছিল না। मैं संगति जाता था, আমি পরমেশ্বরের কলেসিয়াতে যেতাম, प्रचार में भी जाता था, আমি পরমেশ্বরের প্রবচনও শুনতাম, लेकिन मेरा जीवन जैसा ये वचन कह रहा है आज ऐसा मेरा जीवन नहीं था। পরমেশ্বরের বচন যেভাবে আমাদেরকে জীবন ব্যতীত করতে আজ্ঞা দিচ্ছেন আমি সেই রূপ জীবন যাপন করতাম না। और एक दिन किसी ने मुझसे बोला, একদিন কেউ আমাকে জানালেন, और आई सी क्रिश्चियंस, मैं ईसाइयों को देखता हूँ, আমি খ্রিস্ট বিশ্বাসীদেরকে দেখি, but I don't see Christ in them। मैं उनमें यीशु मसीह को नहीं देखता। আমি খ্রিস্ট বিশ্বাসীদেরকে দেখি, তাদের জীবনেতে আমি প্রভু যীশু খ্রিস্টকে খুঁজে পাই না। मैं क्रिश्चियंस को देखता हूँ लेकिन उनमें यीशु मसीह को नहीं देखता हूँ बोल के किसी ने मुझको बोला। কেউ আমাকে জানায় যে আমি একটা খ্রিস্ট বিশ্বাসীকে দেখি কিন্তু তার মধ্যে আমি প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পাচ্ছি না। और ये वचन ने मेरा जीवन को परिवर्तन कर दिया। এই কথাতেই আমার জীবনকে পরিবর্তন ঘটায়। हालेलुया। हालेलुया। आज आप भी ऐसे यहाँ पे नहीं बैठे हुए हैं, प्रभु ने आपको चुना है, वो पुराने जीवन से आपको निकाल के ये नया जीवन में प्रभु ने आज आपको लेके आया है। আজ আপনারা এই স্থানেতে বসে আছেন, এর অর্থই হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট আবার আপনাদেরকে পুরনো জীবন থেকে বার করে এই স্থানেতে নিয়ে এসেছেন।
हम फिलिपी का 2 अध्याय का 1 से लेके 2 पद, 1 और 2 पद को कोई भी बेंगोली जो सबको समझ आता है जोर से पढ़ दीजिए तो। তাহলে খ্রিস্টের সঙ্গে যুক্ত হবার ফলে যখন উৎসাহ পাওয়া যায়, খ্রিস্টের ভালোবাসার ফলে যখন সান্ত্বনা পাওয়া যায়, পবিত্র আত্মা তোমাদের মধ্যে যখন যোগাযোগ সম্বন্ধ আছে, তোমাদের অন্তরে যখন স্নেহ ও দয়ামায়া আছে, তখন তোমরা এইভাবে আমার আনন্দ পূর্ণ করো। তোমাদের সকলের মন এক হোক, তোমরা একে অন্যকে ভালোবাসো এবং মনের প্রাণে এক হও। हालेलुया। प्रभु का वचन कहता है अगर हम सुसमाचार के अनुसार से जीवन जीना चाहते हैं तो पहले हमें एक परमेश्वर को जानना पड़ेगा। পবিত্র শাস্ত্রের এই সুসমাচারে জানাচ্ছে যদি আমরা পরমেশ্বরের সুসমাচারে বিশ্বাস করি তাহলে সর্বপ্রথম আমাদেরকে এই পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে আমাদেরকে জানতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। अभी हमारा पास्टर जी प्रार्थना कर रहे थे थोड़ा देर पहले यहाँ पे। আমাদের প্রভু দাস এই সময় প্রার্থনা করতেছিলেন। मुझे इतना ज्यादा बंगाली समझ नहीं आता है, আমাকে বেশি আমি বাংলা বুঝতে পারি না, लेकिन मुझे मालूम हो गया इतना सुंदर तरीका से एक पैटर्न में पिता पुत्र और पवित्र आत्मा के वो एक पैटर्न में बना के आप लोग प्रार्थना कर रहे हैं। আমি বুঝতে পারছিলাম যে আপনারা পিতা পুত্র পবিত্র আত্মাকে একটা স্ল্যাবে আপনারা পরমেশ্বরকে ধন্যবাদ জানাতেছিলেন। हालेलुया। হালেলুয়া। वचन कहता है जब इस पृथ्वी में कुछ भी नहीं था পবিত্র শাস্ত্রের বচনে জানাচ্ছে পৃথিবীর মধ্যে যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না तब भी प्रभु संगति करता था। তখনও পরমপিতা পরমেশ্বর সঙ্গতি করতেন। तो उनको क्या क्या जरूरत परमेश्वर के पास आप और मुझे बनाने के लिए? পরমেশ্বরের কি প্রয়োজন ছিল তা না হলে আমাদেরকে আর আপনাদেরকে বানানোর জন্য, ताकि हम उनके साथ में संगति करें। কারণ তিনি এই জন্যই বানিয়েছিলেন যাতে আমরা ওনার সঙ্গে সঙ্গতি রাখি। तो यहाँ पे ये वचन में 2 अध्याय का 1 पद जब हम पढ़ते हैं सबसे पहले संगति के विषय में बोलता है, पिता पुत्र और पवित्र आत्मा के बीच की संगति के विषय में। এখানে যখন আমরা এই পদ অধ্যায়টা যখন আমরা পাঠ করি এই সুসমাচারের বাক্য থেকে আমাদেরকে পরমেশ্বর জানান যেখানে পিতা পুত্র পবিত্র আত্মার সঙ্গে আমাদেরকে সঙ্গতি করবার জন্য আমাদেরকে নির্দেশ দেন। आपको संगति पसंद आता है? আপনাদের পরমেশ্বরের উপস্থিতি ভবনে আসা পছন্দ হয়? जाती है। আপনারা একটু হেসে বলুন না। हालेलुया। हालेलुया। हाँ, कई लोगों को चर्च का संगति और चर्च से बाहर जाने के बाद जो संगति होता है ना उसमें बहुत फर्क है। অনেকের কাছে পরমেশ্বরের উপস্থিতি ভবনে এসে যে উপস্থিতি হয় এবং ভবন থেকে বেরিয়ে যাওয়ার পর যে সঙ্গতি দুটোর মধ্যে অনেক পার্থক্য তারা বুঝতে পারে। जैसे ये यूथ भाई सब है, छोटे छोटे बच्चे लोग, बड़े बड़े हमारे बहन सब है यहाँ पे। এখানে ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই এখানে রয়েছে। आपका संगति यहाँ पे खत्म होने के बाद में आपका जो नॉर्मल लाइफ है घर में वो जीवन को आप जीते हैं। আপনারা পরমেশ্বরের উপস্থিতিকে যখন সমাপ্তি হয় তারপর আপনারা আপনাদের জীবনেতে ফিরে যান, আপনাদের কাজকর্মে আপনাদের চালিতে আপনাদের জীবন যাপন করেন। और वो समय में आपने सही आपका दोस्त को नहीं चुना, সেই সময় আপনারা আপনার সবথেকে ভালো বন্ধুকে আপনি কাছে না রেখে आपका जीवन नष्ट हो जाए। আপনি সঙ্গে যদি না রাখেন তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে। मेरे साथ ऐसा था, इसीलिए मैं आज আমার সঙ্গে এইরূপ হয়েছিল, এই জন্যই আমি আপনাদেরকে জানাচ্ছি। नेपाली में एक कहावत है, নেপাল ভাষাতে একটা প্রবাদ আছে, अगर आप मधुमक्खी का पीछे भागेंगे ना একটা নেপালিতে কথা আছে, যদি আপনারা মৌমাছির পেছনে ছুটেন वो आपको फूल के पास लेके जाए, তাহলে সেই মৌমাছি আপনাকে ফুলের কাছে নিয়ে যাবে। लेकिन आप वो झींगा बोलते हैं ना नेपाली में, मक्खी जो खाने में बैठता है, মাছি हाँ, उसका पीछा करेंगे तो वो आपको कहाँ लेके जाएगा बोलिए तो? जहाँ गंदा है
আর আপনারা যদি वहाँ में लेके जाए মাছির যদি পেছন নেন তাহলে সেই মাছিটা কোথায় নিয়ে যাবে? মাছি যেটা আমাদের খাবারে আর এসে বসে নোংরা জায়গায়, সেই মাছিটা আমাদেরকে নোংরা জায়গায়, ড্রেন, সব থেকে ক্যাচরা, পচা জায়গা, সেই জায়গাতে আমাদেরকে নিয়ে যাবে। इसीलिए हमने सही संगति को चुना है और ये सबसे सही संगति इस समय इस धरती में इस जगह में सभी समझ गए। আপনারা সবাই বুঝতে পেরেছেন? मैं कभी ट्रांसलेशन करके वचन प्रचार नहीं किया हूँ, इसीलिए मुझे भी थोड़ा सा मेरा पैटर्न थोड़ा बिगड़ रहा है जैसा लग रहा है, फिर भी आप मेरे साथ बैठ दीजिए, ठीक है। এরকম ভাবে আমি কখনোই প্রচার ট্রান্সলেশনের মাধ্যমে প্রচার আমি করি না, এই জন্য আমারও একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা পরমেশ্বরের বচনটা ধীরজের সহিত আপনারা শুনবেন। हाँ, तो यहाँ पे बोलता है कि इंग्लिश में मेरा ऐसा लिखा हुआ है, encouragement in Christ, comfort for love। संगति में सबसे पहले क्या पैदा होना चाहिए? एक सुसमाचार का जीवन जीने के लिए सबसे पहले कौन सा चरित्र आप और मेरा जीवन में होना चाहिए? वो है प्रेम। बोलिए सब कोई प्रेम। পবিত্র শাস্ত্রের এই বচনেতে জানাচ্ছেন যে এই পরমেশ্বরের বচন অনুসারে আমরা যখন জীবন যাপন করব, সবথেকে প্রথমে আমাদের যেটা প্রয়োজন উৎপন্ন করার সেটা হচ্ছে পরমেশ্বরের প্রেম। ये परमेश्वर का प्रेम पत्र है आप और मेरे लिए। এইটাই পবিত্র শাস্ত্র, এটাই হচ্ছে পরমেশ্বরের লেখা লাভ লেটার, প্রেম পত্র আমাদের জন্য। मैंने अपने जीवन में किसी को कभी लव लेटर नहीं लिखा, আমি আমার জীবনে কখনোই কাকেও প্রেম পত্র লিখিনি। लेकिन अभी समय खराब है। এখন কিন্তু সময় খুবই খারাপ। पहले समय था लड़का लोग लड़की लोग को छेड़ते थे, প্রথমে আগেকার সময় ছিল যে ছেলেরা মেয়ের দিকে ছেড়খানি করতো, টিটকারি করতো। अभी लड़की लोग लड़का लोग को छेड़ते। এখন মেয়েরা ছেলেদেরকে টিটকারি করে। अभी एक घटना हुआ शिलोंग में, आपने सुना ना, एक 3 दिन शादी किया हुआ लेडीज ने अपना हस्बैंड को उधर मर्डर कर दिया। এখন আপনারা নিউজে দেখা না? দেখেছেন মেঘালয়তে একটা ঘটনা ঘটেছিল যে কি না 3 দিন বিবাহ হয়েছে, সেই স্ত্রী তার স্বামীকে হত্যা করিয়ে দিয়েছিল, করিয়েছে। तो हम ये नहीं बोल रहे आप लोग जितने यहाँ पे बैठे हैं आप लोग वैसे, हम ये नहीं बोल रहे, ठीक है। আমি এটা বলছি না যে এখানে যারা বসেছেন আপনারা ওই ধরনের, আমি বলছি না, আমি একটা ঘটনা যেটা ঘটছে সেটা আমি আপনাদের কাছে রাখছি। कई लोग प्रेम का शब्द को उल्टा समझते हैं। অনেকে সেই প্রেমের অর্থটাকে অন্য রূপে নেয়। कई लोगों के लिए गॉड इज लव, परमेश्वर प्रेम है, जैसा पहला पत्रुस का किताब कहता है। কারো কাছে পরমেশ্বরের প্রেম সেটাই কারোর জন্য মহত্ব, लेकिन कई लोगों के लिए प्रेम परमेश्वर है। কারোর জন্য পরমেশ্বর। For some believers, God is love, and for some, love is God. কোন বিশ্বাসীর কাছে প্রেমই পরমেশ্বর এবং অন্য বিশ্বাসীর কাছে পরমেশ্বর হলেন প্রেম। थोड़ा सा आप लोग कंफ्यूज हो गए। আপনারা এই অর্থটার দ্বারাই আপনারা অনেকদের মাথার মধ্যে আসছে না। আমি আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি একটা। आज के लड़का लड़की को जब प्यार होता है ना, আজকের জামানাতে যখন ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা হয়, उसके लिए माँ बाप उसका माँ बाप दुश्मन बन जाता है। তাদের কাছে তাদের মা বা বাবা শত্রু হয়ে যায়। That is called love is God. प्रेम उसके लिए परमेश्वर बन गया। এটার অর্থ হলো সেই প্রেমটা তার জন্য যেন পরমেশ্বর হয়ে গেছে। कई लोगों के लिए पैसा परमेश्वर बन गया है। কারোর জন্য পয়সাটাই যেন পরমেশ্বর। आप समझ रहे हैं? আপনারা বুঝতে পারছেন? तो एक ईसाई जीवन में सुसमाचार के अनुसार से जीवन जीने के लिए पहला स्थान परमेश्वर को हमें देना है, जहाँ से प्रेम का झरना बहता है। পরমেশ্বরের সুসমাচার অনুসারে একজন খ্রিস্ট বিশ্বাসীদেরকে তাদের সবথেকে প্রথম স্থান দিতে হবে পরমেশ্বরকে, পরমেশ্বরের প্রতি প্রেমকে। अब और एक उदाहरण की गवाही आपके बीच में। আমরা আরেকটা उदाहरण সাক্ষী আপনাদের সামনে রাখবো। আমরা मेरा पापा का सबसे बड़ा भाई, আমার বাবার সবথেকে বড় দাদা, नेपाली में उसको बड़ा बोलते हैं।
আমরা নেপালি ভাষাতে ওনাকে আমরা বড় বলি। एक सियाला में रहते हैं, এখানে কলকাতার শিয়ালদাতে থাকেন। बंगाली से ही उनका उन्होंने विवाह किया है। তিনি একজন বাঙালিকে বিবাহ করেছেন। मेरा पापा का आपका बड़ा भाई, ठीक है, सबसे बड़ा। तो ওনার বাবার বড় দাদা। पिछला साल हमें फोन आया, আগের বছর তিনি একটা ফোন আসেন আমাদের কাছে। एक ही बेटा था उनका, তার একটাই ছেলে ছিলেন 19 साल का। 19 বছরের। बड़ा ने मुझे फोन करके रोते हुए बोला, सिमोन तू जल्दी गाड़ी लेके निकल जा, तेरा भाई ने सुसाइड कर लिया है, तू मर गया और इस दुनिया में नहीं रहा। আমার জেঠামশাই আমাকে ফোন করলেন যে তোমার ভাই তিনি সুসাইড করেছেন, তিনি আর এই পৃথিবীতে নেই। तो हम रात में वहां से निकल गए, जैसे सुना वैसे हम रात में निकल गए। যখন আমরা শুনলাম সঙ্গে সঙ্গে রাত্রিতেই আমরা বেরিয়ে চলে আসি। जब हम उसका रूम में आए, यहाँ पे सियालदा में वो लोग रेंट में रहते थे, শিয়ালদাতে এনারা ভারী ঘর ভাড়াতে তিনি বাস করতেন। আমরা যখন সেই ঘরেতে আসলাম, मैंने उसका रूम में देखा बहुत सारा वो अभी का वो यूट्यूबर सब लाइट सब लगा हुए हैं ना रूम में, वो वीडियो करने के लिए। আপনারা জানেন যে ইউথেরা এখন সেই পেছনেতে যারা ভিডিও বানায়, ব্লগ বানায়, তার পেছনের জন্য ফ্ল্যাশ লাইট ব্যবহার করে। সেই রকম তার রুমেতে অনেক লাগানো ছিল। वो उससे इतना प्रेम किया, मतलब वो उसको पूरा फेमस होना था दुनिया में। আমার ভাইকে পুরো দুনিয়াতে পৃথিবীতে তার পরিচয়টাকে দেওয়ার জন্য ফেমাস হওয়ার ছিল। तो उसने क्या किया, তিনি কি अपना করেছিলেন? रूम को लॉक करके वीडियो लाइव चल रहा है, मैं एक ही बार बोल देता हूँ फिर आप बता दीजिए। वीडियो लाइव चल रहा है, अपना रूम को उसने लॉक किया, मम्मी पापा दूसरा रूम में सोया है, वो दूसरा रूम में है। ऐसा टेबल में चढ़ के इसका प्लाई हटा दिया, 2-3 वर्ष इसका फीट यहाँ पे है, और इसमें चढ़ के ये पंखा में स्टंट कर रहा है, मतलब अपने गले में रस्सी बांध के फिर इस टेबल को गिराना है, फिर थोड़ा देर में उसको खोल के नीचे गिरना है। मतलब वो एक स्टंट करना चाहता था व्यू पाने के लिए यूट्यूब पे। তিনি কি করতেছিলেন, তিনি লাইভ দিয়ে পাশের রুমে তার বাবারা রয়েছেন, এই রুমে তিনি ভিডিও করবার জন্য কি করছেন, একটা টেবিলেতে ওপর দাঁড়িয়ে নিজের গলায় রশ্মিকে দড়িকে লাগিয়ে তিনি ভিডিও বানাচ্ছেন। তিনি এইটা দেখাতে চাইছেন যে এই টেবিলটাকে হাঁটিয়ে দেওয়ার পর তিনি কিছু সময়ের মধ্যে তিনি নিজের দড়িটাকে খুলে নিচে নেমে আসবেন এবং এই ভিডিওটা আপলোড করে তিনি তার পরিচয়টাকে বাড়াবেন এবং ফেমাস হওয়ার জন্য তিনি এটা করতেছিলেন। तो जैसे ही उसने वो स्टंट चालू किया, उसने ये टेबल को गिरा दिया, वो सेंसलेस हो गया, उसको कुछ समझ नहीं आया। मम्मी पापा दूसरा रूम में सोया हुआ है, उसका दोस्त लोग यूट्यूब में लाइव देख रहा है, और दोस्त लोग उसका मम्मी पापा को फोन किया, मम्मी पापा ने फोन नहीं उठाया, साइलेंट कर रखा। तो दोस्त सब बाइक लेके रात में करीबन 12:30 बजे दौड़ के जैसे उसका रूम में आया, तब तक मेरा भाई যখন সে সেই টেবিলটাকে গিরায় এবং তখন তার কিছু অনুভূতি থাকে না এবং তার ভিডিওটা তার বন্ধুরা ইউটিউবে লাইভে দেখতেছিল, তার বাবাকে ফোন লাগাচ্ছিল, কিন্তু তার বাবারা পাশের রুমে শুয়ে আছে, কারণ তেনাদের মোবাইল সাইলেন্ট থাকার কারণে তেনারা মোবাইলটা উঠাতে পারে না। তার বন্ধুরা যখন 12:30 রাত্রি কম বেশি যখন আসে, তখন এসে দেখে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। क्योंकि मेरा भाई ने परमेश्वर को नहीं जाना, কারণ আমার ভাই জীবন্ত ঈশ্বরকে জানছিল না। वो संसार से प्रेम करता। তিনি সংসারের জগৎকে প্রেম করতে ভালোবাসতো। आज यहाँ पे हम जितने भी बैठे हैं, এখানে আমরা অনেক সন্তানেরা রয়েছি। अगर हम भी इस संसार से प्रेम करेंगे, আমরা যদি এই পৃথিবীকে, এই সংসারকে, জগৎকে প্রেম করি, कोई लाभ नहीं। তাহলে আমাদের কোনো লাভ হবে না। हालेलुया। हालेलुया। इसीलिए परमेश्वर का वचन यहाँ पे कहता है कि पिता का प्रेम, এখানে পবিত্র শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে যে সবথেকে প্রথমে পরমেশ্বরের দেওয়া সেই প্রেমকে আমাদের হৃদয়েতে और पवित्र आत्मा का संगति এবং পবিত্র আত্মার সঙ্গতি सबसे उत्तम। সবথেকে মানুষের কাছে উত্তম। हालेलुया। হালেলুয়া। आपको प्रार्थना सभा में जब आप आते हैं, আপনারা যখন প্রার্থনা সভাতে আসেন, आपको
वो कैसा लगता है? आपका मन कैसा होता है? আপনাদের হৃদয়ে কেমন অনুভব আছে? हालेलुया। হালেলুয়া। वो है परमेश्वर का प्रेम। আর সেটাই হচ্ছে পরমেশ্বরের প্রেম। वो है यीशु मसीह के सुसमाचार के अनुसार से अपना जीवन जीना। আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের দেওয়া সুসমাচার অনুসারে আমাদেরকে জীবন যাপন করতে হবে। आज के लोगों को परमेश्वर का प्रेम के विषय में वो लोग नहीं जानते। আজ জগৎ সংসারের মানুষেরা পরমেশ্বরের যে প্রেম, সেই প্রেমটা তারা জানেন না। 90% हमारे यूथ भारत के डिप्रेशन में जाके अपना जीवन को जी रहे हैं। 90% যুবক যুবতীরা ভারতবর্ষের মধ্যে তারা মানসিক দুশ্চিন্তার রোগী হয়ে তারা জীবন যাপন করছে। हम एक वर्ड यूज करते हैं, माफ कीजिएगा ये जगह में सुनना सही है या नहीं। इंग्लिश में पोर्नोग्राफी बोलते हैं। मतलब गलत प्रकार का वीडियो होता है ना, उसमें हमारा देश कौन सा नंबर में आता है आपको मालूम है? আপনারা জানেন অশ্লীল ভিডিও দেখাতে আমাদের ভারতবর্ষ কত নম্বর স্থানেতে রয়েছে জানেন? और लड़का और लड़की में सबसे ज्यादा कौन देखता है आपको मालूम है? ছেলে এবং মেয়েদের মধ্যে কারা সবথেকে বেশি দেখে জানেন? आज ऐसा क्यों हो रहा है? এখন কেন এরকম হচ্ছে? मम्मी अपना बेटा को बुलाते हैं, बेटा खाना खाने आओ ना, खाना खाने आओ। बेटा रूम का दरवाजा ही नहीं खोलता है। মা তার ছেলেকে ডাকছে যে বাবা তুমি এসো খাবার খাবে খাবার খাবে, কিন্তু ছেলে ঘরের দরজাই খুলছে না। क्यों ऐसा होता है? কেন এরকম হয়? क्योंकि इंसान परमेश्वर का प्रेम से अलग है। কারণ পরমেশ্বরের প্রেম থেকে মনুষ্যরা আলাদা হয়ে রয়েছে। हालेलुया। হালেলুয়া। हम प्रभु को धन्यवाद देते हैं कि प्रभु ने सबसे पहले अपना उदाहरण ये वचन में रखा, जैसे मैं पिता पुत्र और पवित्र आत्मा एक होकर हम संगति करते हैं, एक बनकर हम एक प्रेम में बने हुए हैं, ऐसे ही आज आप और मुझे भी बनना है। পবিত্র বচনে আমাদেরকে জানাচ্ছে যে পিতা পুত্র পবিত্র আত্মার সংগতিতে থেকে পরমেশ্বরের প্রেমেতে এক হয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে। हालेलुया। হালেলুয়া। आप परमेश्वर से प्रेम करने लगेंगे ना, प्रभु आपको हर एक चीज जो आपका जीवन में कमी है ना, आपको रोक के प्रभु के आगे प्रार्थना नहीं करना पड़ेगा। प्रभु मुझे अच्छा टीवी दो, प्रभु एसी नहीं है घर में एसी दो, घर नहीं है घर दो, जमीन दो बोल के आपको रोना नहीं पड़ेगा। अगर आप यीशु मसीह से प्रेम करते हैं, एवरीथिंग इज योर्स। আপনি যখন পরমেশ্বরকে প্রেম করতে লাগবেন তখন পরমেশ্বরের কাছে কোনো কিছু চাওয়ার জন্য আপনাদেরকে প্রার্থনা দ্বারা চাইতে হবে না। আপনারা যে পরমেশ্বরকে প্রেম করা চালু করছেন, সেই প্রেম করার দরুন পরমপিতা পরমেশ্বর সমস্ত কিছু বস্তু দিয়ে আপনাদেরকে আশীষ করবেন। ये बात मैं कैसे जाना मेरा जीवन में, मैं आपको बताऊं। আমি কিভাবে এই কথাটা আমি জানতে পারি, আমি আপনাদেরকে জানাচ্ছি। जब हमने प्रभु को पाया, যখন আমরা প্রভুকে পাই, আমি हमारा परिवार से हमको निकाल दिया। আমাদের পুরো পরিবার থেকে আমাদেরকে বের করে দেয়। আমাদের বাবা মা আমাদেরকে। मेरा पापा पूरा पागल इंसान था। আমার বাবা পুরো এক ধরনের পাগল মানুষ ছিলেন। डॉक्टर दिखाया, बहुत सारा आराधना करने वाले जो अन्य जाति लोग आराधना करते हैं वैसे जगह में लेके किया। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, বিভিন্ন স্থানে প্রান্তে যা সাংসারিক রীতিতে করণীয় সমস্ত কর্ম করেছি, কিন্তু समझा नहीं। তবু তিনি সুস্থ হননি। तो एक दिन मेरा मम्मी ने सोचा अब मैं सुसाइड कर लूंगा, क्योंकि मेरा पापा काम करने नहीं सकता है, पागल आदमी। हम लोग 3 बच्चे थे, कविता मैं और रेशमा। तो एक दिन मेरा मम्मी ने सोचा अब मैं मर जाऊं, क्योंकि कोई लाभ नहीं है जीने के लिए। আমার মা একদিন মনে মনে ভাবনা রাখে যে পরিবারে 3টা ছোট ছেলে এবং স্বামী পাগল, কোনো কিছু তার জীবনে সুখ নেই। তিনি মনে করছিলেন যে আমি আমার জীবনটাকে শেষ করব, আমি সুসাইড করে। वो समय में किसी ने परमेश्वर का वचन मेरे मम्मी के पास में, সেই সময় কেউ না কোনো ব্যক্তি পরমেশ্বরের বচন আমার মায়ের কাছে সেই সন্দেশ সুসমাচারকে জানান। और मैं लंबा मेरा गवाही आपको नहीं बताऊंगा, ठीक है? ये शॉर्टकट में बोलूं।
অনেক বড় সাক্ষী রয়েছে, আমরা সেটাকে বড়তে যাব না, আমরা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো। जब हमने प्रभु को पाया हमारा परिवार ने मेरा पापा समझा हो गया যখন हालेलुया। আমরা প্রভুকে পাই, আমার বাবা সেই পাগল থেকে তিনি সুস্থ হয়ে যান। एक समय में वो पागल थे, आज वो पास्टर हैं। এক সময় তিনি পাগল ছিলেন, এখন তিনি প্রভুর দাস, তিনি সেবা করেন। হালেলুয়া, হালেলুয়া। एक समय में हमारे पास में ऐसा प्लास्टिक भी नहीं था छत में लगाने के लिए। একটা সময় আমাদের ঘরের ছাদেতে এরকম তিরপল পর্যন্ত আমাদের ছিল না। मेरा शरीर आपको आप देखते हैं ना, पूरा मोटा होना मैं देखिए ना। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার শরীরটা খুব মোটা সোটা আমি না, एक्चुअली मेरा बचपन ही ऐसा था। কারণ আমার ছোটবেলাটাই এইরকমই ছিল। जब मैं पैदा हुआ যখন আমি জন্মগ্রহণ করি, उस समय में परिवार में प्रभु को पाया। তখন আমরা পরমেশ্বরকে পাই। तो ना हमारे पास में दूध पीने का भी पैसा नहीं था, मम्मी बोलते हैं, मतलब ऐसा समय था। মা জানান সেই মুহূর্তে আমাদের কি দুধ খাওয়ার মতনও পয়সা আমাদের কাছে ছিল না। मांस मछली क्या होता है मुझे तो मतलब अभी देखा नहीं था, और वो नहीं देखने की वजह से ना मेरे पास अभी 2-3 साल हो रहा है वो मांस मछली सीख रहा हूँ खाने के लिए। लेकिन मैं नहीं खाता। ছোটবেলা থেকেই আমি মাছ কি জিনিস, মাংস কি জিনিস, এত দরিদ্রতা থাকার কারণে আমরা সেটা চোখে পর্যন্ত দেখিনি। আর এখন আমি এই 2-3 বছর ধরে মাছ মাংস খাওয়া আমি শিখছি। हालेलुया। হালেলুয়া। एक समय में कुछ भी नहीं था खाने के लिए, এক সময় কোনো কিছু ছিল না খাওয়ার জন্য আমাদের, लेकिन जब मुझे मालूम हुआ यीशु मेरे से प्यार करता है और मुझे उससे प्यार करना है, उससे संगति करना है, যখন আমি জানতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট আমাকে প্রেম করেন এবং আমাকেও প্রভু যীশু খ্রিস্টকে প্রেম করতে হবে, প্রভুর সঙ্গে সংগতি আমাকে বানাতে হবে। जहाँ भी जाता हूँ, আর যেখানেই আমি যাই, यहाँ भी हमारे पास के घर में भी এখানে আমি প্রভু দাসেদের বাড়িতে এসে ढेर सारा आइटम मेरा आगे में रहता है। এত খাবার আমার সামনে পরিবেশন করা হচ্ছে। हालेलुया। হালেলুয়া। प्रभु का प्रेम है सब। কারণ পরমেশ্বরের প্রেম এরকমই হয়। तो आप सुनिए, आपको संसार का प्रेम में रहना है या प्रभु का प्रेम और संगति में बने रहे? আপনাদেরকে সংসারের প্রেমেতে আপনারা জীবনযাপন করতে চান, না প্রভুর প্রেমেতে, প্রভুর সংগতিতে, উপস্থিতিতে জীবনযাপন করতে চান? ये संसार का एक नियम है। এই সংসারের একটা নিয়ম আছে। आपके पास पैसा है ना, যখন আপনার কাছে পয়সা আছে, सब आपको बोलेगा सर आप कैसे हैं सर। যখন আপনার কাছে পয়সা আছে, তখন জগতের মানুষেরা আপনাকে স্যার স্যার বলে সম্বর্ধনা জানাবে, আপনার খোঁজ খবর নিবে, আপনার তারিফ করবে। जब आपके पास पैसा नहीं है, যখন আপনার কাছে কোনো পয়সা থাকবে না, आप एक गरीब व्यक्ति है, যখন আপনি একজন গরিব দরিদ্র ব্যক্তি হয়ে গেছেন, इधर आ। क्या हुआ इधर आओ इधर। তখন সমাজের মানুষেরা আপনাদেরকে সম্মানও দেবে না, আপনাকে উঁচু গলায় কথা বলবে, আপনাকে অসম্মান ছোট নজরে দেখবে। संसार का प्रेम ऐसा। সংসারের ভালোবাসা এইরকম হয়। लेकिन जिसने ये संसार को बनाया, এই পৃথিবীকে, এই সংসারকে যিনি সৃষ্টি করেছেন, जिसने ये भवन को, ये फैन को, ये लाइट को, आग को, मुझे हर चीज को बनाया, যিনি এই পৃথিবীর মধ্যে সমস্ত কিছু, ভবন, টাকা, লাইট, মানুষ, আমাদের প্রত্যেক জনকে বানিয়েছেন, वो कहता है कि उसने आपको मुझसे इतना प्रेम किया, সেই পরমেশ্বর তিনি বলছেন যে তিনি আমাদেরকে এত ভালোবাসলেন যে उसने अपना एकमात्र पुत्र आपको मेरे लिए दिया। তিনি আমাদের জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে বলিদান করলেন। হালেলুয়া, হালেলুয়া। ये बात जो मम्मी पापा है उनको मानना। এই কথাটা যারা বাবা এবং মা তারা ভালো রকম ভাবে বুঝবেন। अपना बेटे को बलिदान करना कोई आसान बात नहीं है। आप कर पाएंगे? आपको बोलने से আপনাদের সন্তানদেরকে বলিদান করা কতটা কষ্টকর সেটা আপনারা হাত ভালোভাবে বুঝছেন। আপনারা কি কোনোদিন আপনার ছেলে মেয়েকে বলিদান করতে পারবেন? वो तो छोड़ दीजिए। अभी हम आपको बोलेंगे ना भाई बहन लोग, आपको आज शाम चर्च से जाने के बाद में 6 घंटा मोबाइल नहीं छूना है। এটা তো ছেড়েই দেন। আপনাদেরকে ছেলে মেয়ের দিকে যদি বলা হয় যে আপনাদেরকে সন্ধ্যা দিকে কোনো 6 ঘন্টা মোবাইল আপনাদেরকে হাত দিতে দেওয়া হবে না, अगला बार से ये लोग
इधर दिखेगा ही नहीं। এরপর থেকে এই বাচ্চাদেরকে ভবনেতে দেখা যাবে না। इतना प्रेम संसार की चीज से, আমরা এত সংসারের বস্তুকে আমরা এতটাই ভালোবাসি, लेकिन परमेश्वर ने यहाँ पे वचन कहता है उन्होंने इतना प्रेम आपको मुझसे किया कि उन्होंने अपना एकमात्र पुत्र आपको मेरे लिए दे दिया। এখানে পরমেশ্বরের বচন পরমেশ্বরের বচন জানাচ্ছেন যে তিনি আমাদের আপনাদেরকে এত ভালোবাসলেন, তার একমাত্র প্রিয় পুত্রকে তিনি আমাদের জন্য বলিদান করেছেন। हालेलुया। हम आपको एक उदाहरण देते हैं। আমি আপনাদের কাছে উদাহরণ জানাচ্ছি। ये यहाँ पे कीबोर्ड रखा हुआ है, এখানে কিবোর্ড রয়েছে, तो आप इसका जो भी नोट को आप बजाएंगे, এখানে কিবোর্ডের যে নোটটা আপনারা বাজাবেন, इसका हर एक नोट अलग अलग बजता है। এই কিবোর্ডের প্রত্যেকটা কি সুইচের আলাদা আলাদা সাউন্ড বেরিয়ে আসে। गिटार का भी वैसा है, 6 तार होता है उसमें, গিটারের তো সেম 6টা তার থাকে। वो 6 का 6 तार एक ही बजता है, 6টা তার কি একই রকম आवाज বেরোয়? सब अलग अलग बजता है। প্রত্যেকটা তারের আলাদা আলাদা শব্দ আওয়াজ বেরিয়ে আসে। लेकिन जब वो एक होता है, যখন जब ये एक होता है, যখন সেই এক হয়, तब धुन बनता है। इसको তখন ऑडिशन बोलते हैं। তখন সেই ধুন বেরিয়ে আসে, তখন সেটার স্বর বা সঙ্গীতের সুর বেরিয়ে আসে। हालेलुया। हालेलुया। आज संगति में भी, एक विश्वासी जीवन में भी, जब हम सुसमाचार का जीवन जी रहे हैं ना, इस समय में आप और मेरा भी बहुत प्रकार का धुन हमारे दिल से आता है। যখন আমরা বিশ্বাসী জীবনে জীবনযাপন করছি, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা বেরিয়ে আসে, নিয়ে আমরা প্রভুর কাছে আসি। और वही धुन जो है मंडली को बनाता है। আর যখন আমরা সকলে এক হই, আর এই এক হওয়াটাকে পরমেশ্বরের মণ্ডলী বলছে। हालेलुया। हालेलुया। उदाहरण के लिए किसी को प्रार्थना का क्या बोलते हैं, अनॉइंटिंग, अभिषेक है, किसी को वचन बोलने का अभिषेक है, किसी को बजाने का अभिषेक है, किसी को अच्छा ताली मारने का अभिषेक है, किसी को प्रभु की संगति के लिए कैसा भी समय में मैं चाहूंगा, बारिश आए कुछ भी आए मैं चाहूंगा, उसका अभिषेक है। वो सारा जब एक जगह में आके ऐसे मंडली में इकट्ठा होते हैं, तब वहां पे प्रभु का संगति होता है। হালেলুয়া। এখানে কি হয়, কাকেও পরমপিতা পরমেশ্বর আরাধনা করবার অভিষেক দিয়ে রেখেছেন, কাকেও প্রার্থনা করবার অভিষেক দিয়ে রেখেছেন, কাকেও কর্মের অভিষেক দিয়ে রেখেছেন, কাকেও ঝড় আসুক, বৃষ্টি আসুক, তুফান আসুক, আমি পরমেশ্বরের রাজ্যে যাবই, এই অভিষেক তার মধ্যে আছে। কেউ রান্নার সেবার অভিষেক রয়েছেন, কেউ আরাধনার, কেউ আমাদের এই সমস্ত কিছু রেডি করবার অভিষেক তার মধ্যে, তার উপরে দায়িত্ব আছে। যখন একসঙ্গে একত্রিত হয়, সেটাকেই আমরা বলছি মণ্ডলী। हालेलुया। हालेलुया। वही है, सेम माइंड का होना, एक माइंड का। परमेश्वर का जो सोच है, वो सोच में आप और हम सब बने रहे। এটাই অর্থ হলো যে সবাই এক চিত্র হয়ে পরমেশ্বরের হাজুরিতে আসা, আমাদের একসঙ্গে পরমেশ্বরের মণ্ডলীতে একত্রিত হওয়া। हालेलुया। हालेलुया। जब प्रेरित का पुस्तक हम देखते हैं, तो बुक ऑफ एक्ट्स, যখন আমরা প্রেরিতের অধ্যায় আমরা দেখি, नहीं हम लोग नहीं खोलेंगे, मत खोलिए। আপনারা খোলার প্রয়োজন নেই, আমরা উদাহরণ দিচ্ছি। सभी मुझे ही देखिए। हालेलुया। बोलो यीशु मसीह की आने वाले की। हालेलुया। वहां पे जब हम देखते हैं प्रेरितों का पुस्तक में, तो वहां पे ऐसे ही शुरू में जब मंडली बना, वो लोग एक जगह में इकट्ठा होके बैठा था, तो वो लोग ने क्या किया, जब कोई कमजोर है, कोई प्रार्थना में कमजोर है, तो उसको प्रार्थना करके उठाया। कोई गिटार बजाना नहीं आता है, वो लोग गिटार सिखा के उठाया। मतलब एक दूसरे में प्रेम का भाव, नम्रता का भाव से होकर एक दूसरे को वो लोग हमेशा मोटिवेट करते रहते थे। আমরা যখন প্রেরিত অধ্যায়তে মণ্ডলী যখন নির্মাণ হচ্ছিল প্রভু যীশু খ্রিস্টের যাওয়ার পর, আমরা সেই সময় যখন দেখি
সেই সময়ের মণ্ডলীতে কেউ যদি প্রার্থনাতে দুর্বল থাকতো, তাকে সবাই মিলে প্রার্থনার মাধ্যমে তাকে উঁচুতে উঠানো হতো। কেউ যদি আরাধনাতে কমজোর থাকতো, তাকে সবাই মিলে একসঙ্গে আরাধনা করে তাকে উঁচুতে উঠানো হতো। তখন একে অপরের নম্রতার সহিত একজন অপরের দুর্বলতাকে তারা বহন করত এবং সেই ব্যক্তিকে তুলে ধরে একসঙ্গে তারা প্রভুতে বেড়ে থাকতো। वहाँ कोई छोटा कोई बड़ा नहीं। সেখানে কেউ বড় কেউ বেশি জানে, 3 पद से लेकर एकदम कोई भी 5 पद तक जोर से पढ़ दीजिए। 3 থেকে 5 পর্যন্ত আমরা এই পদটায় পাঠ করব। বরং নম্রভাবে অন্যকে নিজের চেয়ে বড় স্থান দাও। কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, বরং একে অন্যের জন্য চিন্তা করো। খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরও থাকে। হালেলুয়া। हालेलुया। यीशु मसीह के विषय में यहाँ पौलुस गवाही देता है। প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে পৌলুস এই সাক্ষীটা দিচ্ছেন। एक सुसमाचार का जीवन जीने के लिए একজন আমাদেরকে সুসমাচারের সহিত জীবন যাপন করতে হলে आप और मेरे जीवन में नम्रता होना बहुत जरूरी है। আমাদের এবং আপনাদের জীবনে নম্রতা আমাদের জীবনে থাকাটা অবশ্যই জরুরি। एक बार यीशु मसीह गेत्सेमनी के बगीचे में गए थे और वहाँ पे प्रार्थना कर रहे थे। যখন একবার প্রভু যীশু খ্রিস্ট গেতসেমানি বাগানেতে প্রার্থনা করতেছিলেন, का मतलब पकड़वाने का समय नजदीक आया যখন था। প্রভু যীশুকে ধরা হবে তার আগে যখন তিনি প্রার্থনা করতেছিলেন, वो समय में कई वो जो शासक लोग थे, याजक लोग जो उनको क्रूस पे टांगने के लिए चाहते थे, वो लोग उनको पकड़ने के लिए आता है। সেই সময় প্রভু যীশু খ্রিস্টকে সেই সিদ্ধকি ফরিসিরা সেনা দল নিয়ে প্রভু যীশুকে ধরবার জন্য আসতেছিলেন। आपने सुना है ये कहानी? আপনারা শুনেছেন? सुना है ना सबने? हालेलुया। হালেলুয়া। वहाँ पे उनका एक चेला आकर, कौन सा चेला बोलिए तो? সেখানে একজন তার শিষ্য এসে खड़ा हुआ। ये मंडली के लिए हम आपको धन्यवाद देते हैं प्रभु। हर एक हमारे मम्मी, हमारे पापा, हमारे यूथ और हमारे छोटे छोटे बच्चे जो लोग आज यहाँ पे उपस्थित थे, जिन्होंने आपका वचन तो सुना है प्रभु जी, हम प्रार्थना करते हैं आज से प्रभु वो आपकी और भी प्रभु बड़े तरीका से आपकी सुसमाचार में वो सहभागी होकर अपने जीवन को वो जिएंगे प्रभु जी। और हम प्रार्थना करते हैं पवित्र आत्मा उन्हें संगति में आप आगे बढ़ाइए, आपकी प्रेम में आप बने रहने के लिए आप सहायता कीजिए। और जैसे आप नम्र थे, आपने हर एक चीज को प्रभु सहा, ऐसे ही प्रभु हर एक अशुद्ध चीज को, हर एक अन्याय को सह के प्रभु जी आप में आगे बढ़ने के लिए आप इन सबको सहायता और मदद करें। धन्यवाद पवित्र आत्मा, धन्यवाद आपकी आवाज के लिए, धन्यवाद आपने दिया हुआ ये समय और ये स्थान के लिए प्रभु जी। हम आपका ढेर सारा आशीष, आपका अनुग्रह प्रभु इस समय ये मंडली में हम बोलते हैं, जो भी काम इस समय पेंडिंग है प्रभु, हम पवित्र आत्मा आपसे प्रार्थना करते हैं प्रभु जी, वो सारा काम आप पूरा करने जा रहे हैं। धन्यवाद। सभी आदर और महिमा आपको देते हुए यीशु मसीह के नाम से हम